শ্রাবণ মাসের প্রথম সোমবারে বৃষ্টি শুরু হয়েছে। আমিও ড্রেস চেঞ্জ করে, ওটা ছেলেদের স্নান করার জায়গা, এটা হচ্ছে মেয়েদের স্নান করার জায়গা। ওম শঙ্কর। এইবার মন্দিরে গিয়ে ধূপ ধুনো দেখিয়ে আমরা বেরোই, চলো। সাথে থাকো, দেখতে থাকো, আপাতত এবছরের মতো নিতাই গৌরঘাটকে বাই। আর তারকেশ্বরকে আমরা করতে যাচ্ছি বাবা হাই। এই ভোলে বাবা, মেঘলা ওয়েদার, আর যেখানে জলছত্র। বাঘ আমার ঘাড়ে বসে গেছে। এই যে না জ্ঞান নো বিজ্ঞান, অনলি ভগবান, অনলি ভোলে বাবা। পাগলা সব, এবারে সব পাগল এক জায়গায়। এটা হচ্ছে দিল্লি রোড, চলো এগিয়ে যাই। আর আশেপাশে যারা দেখছো তারা সবাই আমার বোন বা ভাই। হাওড়াফুল থেকে জল ভরে তারপরে এখানে দন্ডি কাটতে কাটতে আসছে। জল সব ডাউন টু আর্থ, মাটির ছেলে সব মাটিতে। শুরু হচ্ছে ডাকাত কালীবাড়ির এরিয়া। ওরা আসছে আর আমি ততক্ষণে ডাকাত কালীবাড়িটা তোমাদের ঘুরে দেখাই। তো ওখানেও মাকে জল দেয় সবাই, এখানেও বাবাকে দেয়। এটা হচ্ছে ফার্স্ট স্টপ পয়েন্ট, যেটা তারকেশ্বর যেতে হলো। ডাকাত কালী মন্দিরে আবার 1 বছর পরে দেখা হবে। চলো ক্যামেরার মাধ্যমে নিয়ে আমরা যাবো এবার এগিয়ে। আর এখান থেকে তারকেশ্বর 26 কিলোমিটার আমাদের অতিক্রম করতে হবে। আর ভিডিওটা পুরো দেখলেই কিন্তু তোমরা ডাকাত কালী মন্দিরের মা আবার দর্শন ও আশীর্বাদ দুটোই একসঙ্গে পাবে। দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়েছে। আমিও ড্রেস চেঞ্জ করে এবার ওখান থেকে উড়ে ফুড়ে গিয়ে জল ফল ভরে এনে সব বেঁধে বুঝে নিয়ে রানিং বেরোবো। ওরা অপেক্ষা করছে আমার জন্য, আর বেশি লেট করা যাবে না। কিস্তি গাড়ি গেলা শুরু করে দিয়েছে। তো চলো এবার যাই, ব্যাগটা রেখে কোনো দাদুকে ধরে সব সেটিং করে নিয়ে বেরোবো। আর লেট করা লাভ হবে না। তীর্থ ঘাটে ঢুকে এই দাদাটার সাথে ইয়ে করলাম। এই দাদাটা বলছে যে 100 টাকা বলছিল। আমি বললাম আমি একা আছি। তারপরে বলছে 70 টাকা দিয়েও সব তুমি খালি জল তুলে দেবো, পেতে পেতে দিয়ে ফুলের মালা ফালা দিয়ে সব সাজিয়ে দেবে, ঠিক আছে? এরকম অনেক দাদা এখানে পাবে। তো তোমরা চেষ্টা করবে নিজেরা করা, আর নিজেরা যদি না পারো তাহলে এরকম কিছু দাদাকে ধরে করে নিতে হবে, ঠিক আছে? 50-100 টাকার বিনিময়। যাই হোক, এবার চলো জলটা ভরে আসি। ভরে এসে এবার ভোলা আবার নাম নিয়ে জয় শিব জয় শিব। আর এই যে ভাই, তো আসলে ভাইয়ের সাথে দেখা হবে আর সোমবারের ইয়েতে, ঠিক আছে? তোমরা জাস্ট ভিড়টা দেখো। চলো ঝমঝম স্নানটা সেরে এখান থেকে বেরো। 2 বার এসে আগের বার স্নান করেছি এখানে, তো এবার এখানে না করলে হয়। ওর জন্য যত কষ্ট করে হোক, টাকা পয়সা খরচা করে হলেও নিয়ম সেম রাখতে হবে। নিয়ম ঠিক রাখলে সব ঠিক হবে। হ্যাঁ, তুই ধরবি, আমি বাচ্চাদের ধরে ফটো দিয়ে আসবো না। হ্যাঁ তাই তো, কেন ঝম করে স্নানটা করে তারক বোম। ফাঁকা জায়গাটা চ ভাই। ফাঁকা কোথায়? ফাঁকা কোন দিকটা হবে বল? তুই এদিকেই হবে বল, এদিকটায় চ। তুই কিসে পড়িস? বয়স কত? ও তেমন ভাই। ভাই রাতে আবার একটু ফোনটা দেবো, দিয়ে আমি স্নান করে নেব, ঠিক আছে? ফাঁকাতেই আয় আয়।
মেয়ে ছেলে ওইদিকে চ, মেয়ে ছেলে ঘাটে তাই স্নান করা যায় নাকি? তো চারিপাশে দেখছো সবাই করছে মা বাবার নাম গান, আর নাম গানের পাশাপাশি সব পুণ্যার্থীরা চলে এসেছে করতে গঙ্গার পুণ্য স্নান। তো এই হচ্ছে ভিড় স্নান করার। এবার তুই এখানে দাঁড়াবি তো? ঠিক আছে। তো মানুষের এই জনসমুদ্র তৈরি হওয়ার কারণ শ্রাবণ মাসের এই পুণ্যতিথিতে বাবা মা পৃথিবীতে আসে বলে। আর এই সেই নিমাতীর্থ ঘাট যেখান থেকে মানুষ বাবার মাথায় জল ঢালার জন্য ঘটে জল তোলে। আমি ভরে নিয়ে যাবো আবার নাকি? হ্যাঁ ভরে নিয়ে যাবো সব হয়ে গেছে। হ্যাঁ ভরে নিয়ে আসো, ফোনটা রাখো। দেখছো স্নান করে জল হাফ হয়ে গেছে, এখন গিয়ে বাঘটা রেখে জলগুলো ফুল ভর্তি করে ও সব রেডি করবে। তখন আমার একটু ফুল টুল কেনাকাটা আছে, কারণ ওখানে যেখানে ব্যাগ রেখেছি সেখানে কিছু কেনাকাটা করতে হবে বলে ভিড় ভিড় ঠেলে চলো এগিয়ে যাই। পার করেগা পার করেগা। আবার পৌঁছে আসলাম সেই জায়গায়। এবার জলগুলো হাফ হাফ ভরেছে, ঠিক আছে? এবার জলগুলো এনে তুই রাখ, আমি একটা বোতল দেয় 2 লিটারের। এবার নিজেরই দুখানার আর কি কলস, ঠিক আছে? ওই জল মোটামুটি ইয়ে শেষ, ওর জন্য এতে আবার নিতে আসলাম। ওটা দিয়ে পুরো ভর্তি করতে হবে। আর সব পার করেগা, ত্রিশূল বাবা পার করেগা। তো হয়ে গেছে, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি নিমাতীর্থ ঘাটে। এবার নিমাতীর্থ ঘাটের এখান থেকে রেডি হয়ে আর 20 মিনিটের মধ্যে আমরা বেরোবো, ঠিক আছে? এখন বাজে সময় 5টা 15-20 হয়েছে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। একটা নিয়ে নিলাম, নিয়ে ওখান থেকে কটা ফুলের মালাটা কিনে নিলাম, কিনে নিয়ে ব্যাগে নিয়ে নিলাম। বাবার ওখানে গিয়ে দিয়ে দেবো, কারণ ওখানে ব্যাগ রেখেছিলাম। ওখান থেকে কিছু তো নেওয়া দরকার না, বলেছিলাম যে এসব ফুলের মালা বা ধূপকাঠি নেবো। ধূপকাঠি ফুলের মালা সব মোটামুটি আছে। ওকে 70-80 টাকার বিনিময়ে এই যে এই মালা দিয়েছে, ঠিক আছে? আর এই ঘর সাজিয়ে দিয়েছে। ও ঠিক আমার দিকে পুষালো না, ওই জন্য আমি নিজে আরো 2টো রজনীগন্ধার মালা আর 2টো
বেলের মালা কিনে আনলাম, দুটো রজনীগন্ধা মালা এখানে দেবো আর দুটো বেলের মালা অন্য জায়গাতে। আর মন্দির থেকে একটু ঘুরে এসে টুককাটি মুক্কাটি দেখিয়ে এখান থেকে রওনা দেবো। তো চলো। ওম শঙ্কর সেজে নিয়েছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। এইবার মন্দিরে গিয়ে ধূপধুনো দেখিয়ে আমরা বেরোই। চলো। এখানে এসে কটা ফটো তুলতে হবে, কটা ভিডিও করতে হবে, ঠিক আছে? বেরোনোর সময় ইয়ে করে নেবো ভগবানকে, ধূপধুনো দেখিয়ে এখান থেকে রওনা দিই। কেন বাবা পুরোটা যেতে পারি, পুরোটা থেকে জল ঢালবো, পুরোটা তো যাবো, সে শত কষ্ট করেই হোক, ঠিক আছে? মন্দিরে পুজো আরাধনা করে চলো যাই। বন্ধুরা ওখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছে, তাই আর ওদেরকে ভালোবেসে ডাকে আমি, ওদেরকে ভালোবেসে ডাকে আমি ভাই। ঘাটের পাড়ে চলে এসেছি আর এই যে মন্দির, তো মন্দিরে ধূপধুনো দেখিয়ে আমরা এখন বেরিয়ে যাবো, আর লেট করা ঠিক হবে না। তো চলো ধূপধুনো দেখাই। দেখি কাকা একটু। এখানে মোটামুটি মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট। এবার আস্তে আস্তে বেরোই, দিয়ে এবার দাঁড়িয়ে রয়েছে, আর লেট করবো না। জয় ভোলে শিবায় শম্ভু শিবায় ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্দনাম মৃত্যুমোক্ষামাম। ওম নমো শিবায় নমো, শিবায় নমো। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। আজকে ব্লগে আরো তো এবার হাঁটা শুরু করব, করে নিয়ে তোমাদের পুরো রাস্তা কেমন, তারপরে কি নতুন নতুন নিয়মাবলী আছে, তারপরে খেলা কেমন কি আছে, খাওয়ার দাওয়ার জায়গা সব দেখিয়ে দেবো, ঠিক আছে? আর তার মাঝে মাঝে বিক্রম বেতালের গল্পর মতো বিক্রম গল্প বলবে, ঠিক আছে? তো সেটা শুনতে থাকো, বেশ মজা হবে। আজকে ব্লগ একটু অন্যরকম ব্লগ হবে, আগেই বলেছি। তো থাকো। এই যে আমার ঘটের সামনে চলে এসেছি। চলো এবার আস্তে আস্তে নিয়ে এগো। জয় শ্রী, জয় শ্রী। হচ্ছে ওটা ছেলেদের স্নান করার জায়গা, এটা হচ্ছে মেয়েদের স্নান করার জায়গা। তো তোমরা সচক্ষে দেখে নিলে নিমাই তীর্থঘাটের বিস্তারিত সব খুঁটিনাটি। আর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, এবার চলো বাঘ কাঁধে নিয়ে শুরু করি আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে হাঁটাহাঁটি। চলো এবার কাঁধে পাক নিয়ে, সাথে বাবার নাম নিয়ে, বাবার সাথে তাল মিলিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে এবার যাই। অনেক হলো, এবার 40 কিলোমিটার হাঁটতে হবে আজকে। সেই সারা বিকেল, সন্ধ্যে, সারা রাত, কাল সকালে কখন পৌঁছাবো ঠিক নেই, ঠিক আছে? তোমরা সাথে থাকো, দেখতে থাকো, সব কিছুই দেখাবো।
সাইড পাম্প হয়ে গেছে। ওদিকটা দড়ি পার হবো কি করে এখন? আচ্ছা ঠিক আছে, দেখো হয়ে গেল। এবার আস্তে আস্তে এই যে তারকেশ্বর রাস্তা এদিকে, এবার চলো যাই। আর সবাইকে আপাতত এবছরের মতো বিদায় কলকাতাকে বাই। আর তারকেশ্বরকে আমরা করতে যাচ্ছি বাবা হাই। চলো ওই যে তারকেশ্বর যাবার পথ এই দিকে। তো বললে বাবা পার করেগা। তো একা একা ওই ঘাটে ঢুকে সব কিছু সেট আপ করে বেরিয়ে আসা খুব কঠিন ছিল। তাও যে বেরিয়ে আসতে পেরেছি সব কিছু মিটিয়ে বাবার ইচ্ছা, এটাই অনেক। কোথায় ব্যাগ রাখবো, কোথায় জামা কাপড় চেঞ্জ করবো, কোথায় বাগ সেটিং করবো, সব বিয়ে করে তাও যে বেরিয়ে এসছি, এই অনেক। আর তো নিমাই তীর্থ ঘাট থেকে বেরিয়ে এই রাস্তা ধরে 40 কিলোমিটার তোমরা পায়ে হেঁটে যাবে এবং তারপরেই কিন্তু তোমরা তারকেশ্বর পৌঁছে বাবা তারকনাথের দেখা পাবে। সামনে একটা গেট আসবে, ওই গেটের ওখান থেকে পেরিয়ে সোজা রাস্তা, ঠিক আছে? তো তোমরা পুরোটা দেখলে এখান থেকে কীভাবে আসবে, কি করে এখান থেকে যাবে, সব কিছু পুরো বিস্তারিত। এবার এখান থেকে তারকেশ্বর কি করে যাবে এটাও দেখার জন্য তোমরা ধৈর্য ধরো। এটা হচ্ছে একটা রোড এদিকে যাওয়ার, আর তারকেশ্বর যাওয়ার পথ ওই যে দিকে। ওরা সামনে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, ওদের ওখানে আমার তাড়াতাড়ি পৌঁছাতে হবে, ফোন আসছে। চল মেন রোড চলে, এবারে আসছে গেট, গেটের ওখান থেকে পেরিয়েই চলে যাবো। আর এই হচ্ছে বৈদ্যবাড়ি গেট, ঠিক আছে? এই গেটের থেকে হচ্ছে যাত্রা শুরু, পাক্কা 38 কিলোমিটার। 2 কিলোমিটার আমরা অতিক্রম করলাম। এবার এই গেটটা পার করে 38 কিলোমিটার যেতে হবে। ভোলে বাবা, জটা বাবা, রাজা বাবা, এই নাগ বাবা, এই ভোলে বাবা, জটা বাবা, এই রাজা বাবা, এই নাগ বাবা, এই বিশ্ব বাবা। তো বৈদ্যবাটিক। আর এই যে রাস্তার অবস্থা, মোটামুটি এই রাস্তার এই খোয়াতে পায়ের অবস্থা খারাপ হয়ে যায়, তাছাড়া মোটামুটি সব ঠিক আছে। পরে বৃষ্টি আসবে তখন ঠিকঠাক হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু বৃষ্টি হলে পাথরগুলো খোদা হয়ে থাকে, পায়ে লাগে, কারু কেটে যায়, কারু ব্যথা লাগে, খুব কষ্ট হয় পাথরের ইয়ের জন্য। তারপরে রোদ হলে তো আরও বেশি কষ্ট হয়, গরম পিচ রাস্তায় হাঁটাতে কী কষ্টকর ওটা সকালেই বোঝা যাবে। তো চলো, শুরু হলো আমাদের দৌড়, এইবার উড়ে যেতে হবে। তো সবাই মিলে বলতে থাকবে হর হর মহাদেব, হর হর মহাদেব, আল্লাহ বাবা। আর পেছনে আসতে সব, আর এখানে সব বসে আছে, সব আশপাশের লোকজন বসে আছে, তারকেশ্বরে যাওয়ার ভিডিও বানাচ্ছে, ফটো তুলছে। প্রথম সোমবারে রিলস আপলোড করবে। বলে না এখানে জল ছত্র, যারা জল ফল কিছু খাবে তাদের জন্য এরকম জল ছত্র বিভিন্ন জায়গায় দেখা যাবে, ঠিক আছে?
আর ফ্রি মেডিকেল ক্যাম্প। তো যেতে যেতে এরকম, আর আমরা একটা রোডের দিকে উঠছি, ব্রিজটা মেঘলা ওয়েদার, আর যেখানে জলছত্র এখন তেষ্টা পাইনি, পরে টানছি খাচ্ছি। ব্যাস বাঘ আমার ঘাড়ে বসে গেছে, এই যে। এবার চলো, এই প্রথম বাঘ এত তাড়াতাড়ি ঘাড়ে বসলো, অন্যবার রাত্রিবেলা বসায়, এবার সকালবেলা নিজে থেকে বসে গেছে। ঠিক আছে, তো চলো, বাঘ বসে গেছে, আর চিন্তা নেই। ওরা আমার থেকে আর কিছুটা দূরেই রয়েছে, ওখানে গিয়ে ওদের সাথে এখন দেখা হবে, ওখানে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার এগাবো। তো চলো, চলো। এই রোডটা দিয়ে এবার পুরো একদম যেতে হবে, এটা একটা মেন রোডের মধ্যে পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে চাপু বৈদ্যবাটি 3 নম্বর রোড। বারবারই একটা কথা বলি যে এত লোক এমনি এমনি আসে না, বাবার প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা না থাকলে এগুলো সম্ভব না। ঠিক আছে, যেটা কোনোদিনও কোনো বিজ্ঞান করতে পারবে না, না জ্ঞান নো বিজ্ঞান, অনলি ভগবান, অনলি ভোলে বাবা। জয় শ্রী, জয় শ্রী। ছেলেমেয়ের সাথে দেখা হয়ে গেছে, ওরা আমাদের অপেক্ষা করছিল। তো শ্রাবণ মাসের প্রথম সোমবারে তো সব রেডি, আমাদের কৈলাসদা বসে গেছে, আমাদের পোস্ট ব্লগার ভাই রেডি, ব্লগ করে হাঁপিয়ে গেছে, কিরণও রেডি, অজয় রেডি। এবার কি হবে, খেলা হবে। হয়তো খেলতে খেলতে বাবার কাছে যাবো। বাবা পাগলা সব, এবারে সব পাগল এক জায়গায়, এইবার হবে খেলা। বলে বাবা, বলে বাবা, ফারুক বাবা, ফারুক বাবা পার করেগা, পার করেগা। তারক বম, বাবা সেবাই, বাবা সেবাই, তারক বম, तारक बम, तारक बम पार करेगा, पार करेगा, पार करेगा, पार करेगा, पार करेगा। तारक बम, तारक बम, तारक बम, तारक बम, तारक बम, तारक बम पार करेगा, पार करेगा, पार करेगा, पार करेगा। ওটা হচ্ছে দিল্লি রোড, এখান থেকে এসে নিয়ে আমরা এই দিল্লির রোড পার করব। ঠিক আছে, এখান থেকে নিয়ে এদিক দিয়ে সোজা আবার তারকেশ্বর আমাদের পথ। চলো যাচ্ছি, কথা হচ্ছে। পারলে বাবা पार करेगा, पार करेगा, पार करेगा, पार करेगा, पार करेगा, पार करेगा। तारक बम, तारक बम, तारक बम पार करेगा, पार करेगा, पार करेगा। तारक बम, तारक बम। বসের সাথে দেখা, জয় বস, জয় বস। বাবার কাছে ভালো তো পৌঁছায়, বাবার কত টেম্পার, বাবার কত টেম্পার। এরকম গান চললে মজা লাগে বেশ, আর কোনো মনে হয় না হাঁটছি, সবাই নাচ। बम 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 बम। हर हर महादेव। ओए ओए
তো বাঘটা বেশ ভালোই লাগছে, আর তার সাথে পেছনে পরিবেশটা, এই যে পরিবেশটা দেখছো এটা হচ্ছে গোধূলি, মানে সন্ধ্যা হচ্ছে সেই। আর এরকম সিন আবার দেখাবো ওখানে যখন ভোরবেলা হবে তখন, কারণ হাঁটতে হাঁটতে আমাদের ভোর হয়ে যাবে, সকাল পৌঁছাতে যেতে যেতে সকাল হয়ে যাবে। তো যেভাবে হোক পৌঁছতে হবে। আর এরকম ভিড়, এই যে দেখতে পাচ্ছ দূরে এরকম ভিড়, মানে এই প্রথমবার দেখলাম যে ফার্স্ট সোমবারে এসে যে এরকম ভিড়। আগের ফার্স্ট সোমবারে এত ভিড় ছিল না, যে ভিড়টা এই সোমবারে হয়েছে 2025-এর শ্রাবণ মাসে ফার্স্ট সোমবারে, ঠিক আছে। যাই হোক, বাবা মার নাম মুখে নিয়ে চলো এগিয়ে যাই। আর আশেপাশে যারা দেখছো তারা সবাই আমার বোন বা ভাই, ঠিক আছে। তো চলো, হর হর মহাদেব, হর হর মহাদেব। হ্যাঁ ওইদিকে, ওই সামনে গিয়ে ওইদিকে যা। কোথা থেকে বলো সুজা? কাটোয়া। তো কাটোয়া থেকে তোমরা এখান থেকে এরম দণ্ডি কাটতে কাটতে আসছো? হ্যাঁ হ্যাঁ, শেওড়াফুল থেকে জল ভরে তারপরে এখানে দণ্ডি কাটতে কাটতে আসছো। জল কি ব্যাগে? হ্যাঁ হ্যাঁ, জল জল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এই দাদাটার ওই ভাইটা কাটোয়া থেকে এই শেওড়াফুলি এসে ওখান থেকে জল ইয়ে করে নিয়ে, জল নেয়নি মানে দণ্ডি কাটতে কাটতে বাবার কাছে পৌঁছাচ্ছে। তো কবে পৌঁছাবে ঠিক নেই, তো চলো চেষ্টা চলছে, চলতে থাক আর আমরা এগিয়ে যাই, বাঘটা নিয়ে বেরোই। তো দাদা দণ্ডি কাটতে কাটতে পেছনে আসছে, আর আমি আর ভাই বাঘ নিয়ে যাচ্ছি। আর ওরা হাতে হাতে যে যেমনভাবে পাচ্ছে তার জন্য যেটা সুবিধা হয় সে সেভাবে জল নিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো, আর এটা ব্লাড আসছে, ছত্র ছায়া জলের বোতল দিল ছোট ছোট করে। ওরা ওই দিকেই আছে কিন্তু খুঁজে পাচ্ছে না, আবার খুঁজতে হবে। চলো এগিয়ে যাই, সামনেও ছত্র ছায়া, মজা, সত্যি কথা বলছি, এটা মজা, একটা ভালো লাগা, এটাই। এখানে সব নাচছে পাগলের মতো, কেউ ইয়ে করছে, সত্য মুহূর্তের লোক। সামনে আবার আলো দিয়েছে, হয়তো ছত্র ছায়া। আর এগুলো হচ্ছে নতুন বাথরুম করেছে এদিকে, ঠিক আছে। মানুষজনের যদি প্রাকৃতিকের ডাক আসে তাহলে ওরা ইউজ করতে পারে এটা। আর সামনে আমরা এবার রোডের দিকে যাব, আর বাদ বাকি ছেলে পেলে আগে পেছনেই আছে, কেউ কেউ আগে আছে, কেউ কেউ পেছনে আছে। চলো যেতে যেতে কথা হচ্ছে। আর ডাকাত কালীবাড়ি গিয়ে ওখানে গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে আবার হাঁটা শুরু করবো। এখান থেকে ডাইরেক্ট ডাকাত কালীবাড়ি যাবো, ঠিক আছে। গিয়ে মা বাবার দেখা পাবো। রেস্টুরেন্ট, ব্লু স্টার রেস্টুরেন্ট অ্যান্ড বার, ধাবা, লাইভ কিচেন। যাই হোক, দাঁড়া, বাঘটা ওইদিকে রেখে আমরা এখন বসে পড়লাম সব মাটির মধ্যে, জেনে এদের যাওয়া দেখছি, ঠিক আছে। আর এখানে একটু দাঁড়ালাম, ব্লু স্টার জিরোতে বসে পড়লাম আমরা, ঠিক আছে। সব ডাউন টু আর্থ, মাটির ছেলে, সব মাটিতে। আর এখন আমাদের একটু এনার্জি ড্রিঙ্ক লাগবে ভাই, কারণ আমরা ওটা আপাতত চাই। আর চলো হাঁটতে হাঁটতে যাবো, আর এই দিক দিয়ে সবাই যাচ্ছে, আমাদের ছেলেগুলো সব বসে আছে।
চলো ভাই ওড়াচ্ছে এখানে একটা ছোট আছে, ওরা বললো দাঁড়াবে সবাই, তো চলো ওখানে গিয়ে একটু সন্ধ্যাবেলা টিফিন করে আমরা এবার এগোবো। হরার মহাদেব, হরার মহাদেব। কারণ না খেলে ইয়ে করে মাথা চলছে না, এমন একটা অস্বস্তি লাগছে, সব রকমের ধোয়া ফোয়া মুখে মাথাচ্ছে না ওর জন্য। আর রাস্তায় যেতে যেতে তোমরা এরকম অনেক ছত্রছায় ভান্ডারার দেখা পাবে, যেখানে কিন্তু তোমরা বিনা পয়সায় আনলিমিটেড খাবার খাবে। এটা একটা মন্দির, এখানে দাঁড়িয়ে অনেকে রেস্ট নিচ্ছে, কিন্তু আমরা এখানে রেস্ট নেব না, আমরা আরও এগিয়ে যাব। এগিয়ে গিয়ে মা বাবার দেখা, কালীবাড়ির দেখা পাবো, ওখানে গিয়ে আমরা রেস্টটা নেব। তো চলো এগিয়ে যাচ্ছি পাগলের মতো, তো সবাই যাচ্ছে। সামনে একটা মন্দির, আর এখান থেকে তারকেশ্বর 26 কিলোমিটার, 26 কিলোমিটার। ঠিক আছে, এটা পার করে বাবার নাম বললে বাবা পার করেগা, বললে বাবা পার করেগা। আর এখানে বাচ্চা থেকে বুড়ো এরকম সবাই আসে, ঠিক আছে, এরকম না শুধু শুধু ছেলেরাই আসে, ছেলে মেয়ে কাপেলও আসে, মেয়েরাও গ্রুপ আসে, ছেলেরাও গ্রুপ আসে, পরিবার আসে, তারপর যারা সদ্যজাত বাচ্চা জন্ম নেয় তাদেরকে নিয়ে অনেকে আসে। বলবাম তো তারপরে আরও মানে সবাই সবার অনেক রকম মানসিক শান্তির জন্য, আবার অনেকে অনেক কিছু মানসিক থাকে, তো ওগুলো পূরণ করার জন্য আর বাবার প্রতি আস্থা ভালোবাসার জন্যই সবাই। আর শুধু শ্রাবণ মাস বলে নয়, বছরের প্রত্যেকটা দিনই কেউ না কেউ এই রাস্তা দিয়ে বাঁক নিয়ে যায়, ঠিক আছে। আর শ্রাবণ মাসে এরকম পাগল করা ভিড় হয়, ছেলেপেলে উন্মাতের মতো চলে, তাহলে একটাই নামে বাবার নাম, ভোলে বাবা পার করেগা, জটা বাবা পার করেগা। চলো, এখানে রাস্তা দুই ভাগে ভাগ হয়ে যায়, এদিকে হচ্ছে ডাকাতখালি, এদিকে সিঙ্গুর। ও দা, ডাকাতখালি কোন দিকে, সিঙ্গুর কোন দিকে? ডাকাতখালি তো একটা সিঙ্গুর, এদিকে সিঙ্গুর স্টেশন, যে সিঙ্গুরের কথা তোমরা খবরের পাতায় বইয়ের পাতায় পড়েছো, সেই সিঙ্গুর স্টেশনের এদিকে। আর এদিকে আমাদের ডাকাতখালি মন্দির, ওখানে গিয়ে আবার বসবো, বসে নিয়ে মায়ের সেবা করব, বাবার সেবা করব, তো দেখা যাক। চলো সাইড বম, সাইড বম, চলো। শুরু হচ্ছে ডাকাতখালি বাড়ির এরিয়া, ঠিক আছে, ওই যে ডাকাতখালি বাড়ি দেখা যাচ্ছে। তো এখানে এসে সবাই একটু বসে, মায়ের ওখানে জল দেয়, মায়ের পাত্রে, খাওয়ার পাত্রে, ঠিক আছে। জল দিতে হবে, একটু এনার্জি নিয়ে তারপর আমরা আস্তে আস্তে আবার এগোবো। মন্দিরটা তোমাদেরকে দেখায়, চলো, মন্দিরটা খুব সুন্দর, আর ঠাকুরটাকে দেখলে তো হেভি লাগে, মা হেভি জাগ্রত এখানে ডাকাতখালি মন্দির, মা বাবা দুই। মানে তারকেশ্বর যেতে গেলে ফার্স্ট রেস্টের জায়গা হচ্ছে এটা, ডাকাতখালি। সকল আগত সকল তীর্থযাত্রী জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ডাকাতখালির বাড়ির ভিতরে বাঘটা রেখে যাবো, বাঘটা এখান থেকে কোথাও একটু রাখতে হবে, রেখে নিয়ে ভিতরে ওদেরকে ফোন করি, দেখি কোথাও। ওরা আসছে, আর আমি ততক্ষণে ডাকাতখালি বাড়িটা তোমাদের ঘুরে দেখাই, তারপর ওরা আসলে জল টল দেবো, দিয়ে নিয়ে দেখছি। সিঙ্গুরের ডাকাতকালী মন্দির একটি বিখ্যাত কালী মন্দির, যা হুগলি জেলার সিঙ্গুরে অবস্থিত। মন্দিরটি ডাকাতদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বলে জনশ্রুতি আছে।
এই মন্দিরটি সিদ্ধেশ্বরী কালী নামেও পরিচিত জনসমাজের কাছে। কথিত আছে যে মন্দিরের প্রতিষ্ঠা করেন রঘু ও গগন নামের দুই ডাকাত। জনশ্রুতি অনুযায়ী রঘু ও গগন নামের দুই ডাকাত এই মন্দির প্রতিষ্ঠা করে। যারা তারকেশ্বর অবধি যেতে পারে না, মানে যাদের ইচ্ছা হয়, যার হাঁটার সম্ভব নয়, তারা এখানে এসে জল ঢেলে দেয় অনেকে। ঠিক আছে, যে এখান থেকে কমপ্লিট করে তারা এখানেই তাদের যাত্রা শেষ করে। কিন্তু আমরা তো পুরো তারকেশ্বর যাব, এখানে এসে মায়ের আশীর্বাদ পাবো। তো জনশ্রুতি অনুযায়ী রঘু ও গগন নামের দুই ডাকাত এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। তারা প্রথমে ঘট স্থাপন করে পূজা শুরু করেন, পরে এই মন্দির নির্মিত হয়। মন্দিরটি একসময় গভীর জঙ্গলের মধ্যে ছিল। কথিত আছে যে অসুস্থ রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে যাওয়ার পথে সারদা দেবীকে এই স্থানে দুই ডাকাত আটক করে। সেই সময় দেবী কালী এসে ডাকাতদের নিবারণ করেন। এই অলৌকিক ঘটনার পর রঘু ও গগন এই স্থানে মন্দিরটি স্থাপন করে। ডাকাতদের বিশ্বাস এই মন্দিরের কালী দেবী খুবই জাগ্রত এবং ভক্তদের বিশ্বাস দেবী তাদের সকল মনোবাঞ্ছনা পূর্ণ করবেন। ফার্স্ট সোমবারের আগে এরকম লেভেলের ঠিক আছে। আর এখানে এত প্লাস্টিকের ঘট আরো বিভিন্ন জিনিস পুরো একদম মনে হচ্ছে সমুদ্র বানিয়ে ফেলেছে। এখানে এরকম ভিড়। আর এটা হচ্ছে ভোলা বাবার মন্দির। তো ওখানেও মাকে জল দেয় সবাই, এখানেও বাবাকে দেয়। দু জায়গায় মন্দির, এই হচ্ছে মন্দির। বা ওরা আসলে একটু আমরা বসবো। আর এদিক দিয়ে মেলার মতো বসে গেছে, খাবারের দোকান, আরও বিভিন্ন সব রেস্টুরেন্ট, খাওয়ার। ঠিক আছে, তো আমরা ওদিকটা যাই, গিয়ে দেখা যাচ্ছে। আর ওই দিক দিয়েও সব মেলা ফেলা লোকজনে ভর্তি। এটা তাছাড়া ওদিকে আর স্পেশাল কিছু নেই। আর ডাকাতখালি বাড়িটা বেশ ঘ্যামা লাগলো না? এটা হচ্ছে ফার্স্ট স্টপ পয়েন্ট, যেটা তারকেশ্বর যেতে হলো। ঠিক আছে, এই হলো গেট। মহাদেব সেরেছে। তো আমাদের মোটামুটি এখনো 20-22 কিলোমিটার হাঁটা বাকি। ঠিক আছে, সবাই আসলে এখান থেকে করে একবারে 5-7 কিলোমিটার যেতে হবে, যেতে হবে না। তো চলো, এখন ওরা আসুক, তারপর আবার কথা বলছি। চলে এসছে। আর অজয়ের কাছে ঘরটা ছিল, ঘরটা দিয়ে আমরা জলটা দেবো ডাকাতখালী মন্দিরের এখানে। আর বাদ বাকি ছেলেবেলা বাইরে আছে, বাদ বাকি সম্রাট ওরা ভিডিও বানাচ্ছে। এদিকে কোথায় ওইখানে চ, ওইখানে মেন জায়গায় চ। তো ওখান থেকে এদিকে দিচ্ছি, এখান থেকে ঠানবো। চল। ওম জয়ন্তী বাঙ্গালা কালী ভদ্রা কালী কালী। এবার একটু বসতে হবে, বসে একটু এনার্জি নিয়ে তারপর আবার এগোতে হবে, কারণ এখন এনার্জি লো লাগছে। চলো চলো, ডাকাতখালী মন্দিরের এখান থেকে কমপ্লিট। এবার এখন বাজে পাক্কা 11টা 11, সময় এখন 11টা 11। আর আমরা আমাদের বাঁক নিয়ে আস্তে আস্তে আবার তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে তারকেশ্বর 26 কিলোমিটার। ঠিক আছে, তারপরে সামনে গিয়ে একটু দাঁড়াবো, তারপরে দেখা যাচ্ছে আবার। চলো, হর হর মহাদেব, হর হর মহাদেব। ডাকাতখালী মন্দিরে আবার 1 বছর পরে দেখা হবে। চলো, ক্যামেরার মাধ্যমে নিয়ে আমরা যাবো এবার এগিয়ে। আর এখান থেকে তারকেশ্বর 26 কিলোমিটার আমাদের অতিক্রম করতে হবে যেভাবে হোক। আর আগে ওরা দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে আবার কথা হচ্ছে।
তোমরা দেখতেই পাচ্ছ বাবা আসার আনন্দে কেমন সবাই মন খুলে নাচছে। আর একটু ধৈর্য ধরো, ডাকাতকালী মন্দির টু তারকেশ্বর যাত্রা খুব শীঘ্রই কিন্তু আসছে। তো একটু দাঁড়িয়ে নিলাম বাঘ ফাঁক রেখে, ঠিক আছে। আর